হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সৈয়দবাড়ি এগ্রো ফার্ম। এটা আসলে আমাদের খামার এবং আজকে আমরা আছি এখানে যে আপনাদেরকে চার পাঁচটা ঘুরাই দেখাবো আমাদের খামারের। তো চলেন আমরা দেখি। তো আসলে এই খামারটা করা হয়েছে দেখেন ওই দুই সাইডটাই খোলা, কারণ আমরা এই দুই সাইডটা খোলা রাখছি একমাত্র এই কারণে যে যাতে বাতাসের ফ্লোটা খুব বেশি থাকে, কারণ মুরগির ঘরে যদি গরম বেশি হয় তাহলে মুরগিগুলা কিন্তু মারা যায় হিটস্ট্রোক করে। এরপরে আরেকটা কারণ হইতেছে যে খোলা রাখার একটা মেইন কারণ হইতেছে যে মুরগির ব্রয়লার মুরগিতে একটু গন্ধ হয়। সো এইরকম খোলামেলা থাকলে তাহলে এই গন্ধর আর কি সমস্যাটা হয় না। সো আমাদের এই মুরগির খামারে মোটামুটি 1200 মুরগি আমরা তুলছি। আর এটা আমরা অনেক দিন যাবত করতেছি, বাট এটা আমরা মোটামুটি এখনও স্কেল আপ ওইভাবে করি নাই, কিন্তু আমরা এখন প্ল্যানিং করতেছি কীভাবে আমরা 7 মাসের মধ্যে আমরা এটাকে 20,000 মুরগি কীভাবে পালন করতে পারি, এবং এটা প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমরা দেখাবো। এবং দেখেন এটার এই চারিপাশটা কীরকমভাবে। সো আমরা টিনের নিচে আবার একটা কি দিছি, আলাদা একটা সেই ইউজ করছি যাতে আমাদের গরম যাতে কম হয়, এর জন্য একটা কি ইউজ করছি এখানে। গরম কমানোর জন্য কি আছে, ফ্যান আছে। এরপরে এই যে পানি খাওয়ার জন্য অটো ড্রিঙ্কার আছে, যেটা এটা হলো আসলে অটোমেটিক। এই যে পানি পড়তেছে অটোমেটিক, এটা কোনো মানে মানুষের স্পর্শের দরকার হয় না, এটা অটোমেটিকভাবে ফিল হয়। এটা পানি কমে গেলে আবার ফিল হবে। আর এই যে এখানে ফিডার আছে, ফিডারের মধ্যে খানা দেওয়া আছে, মুরগিগুলো এখন খাইতেছে। এবং এখানে যে লিটারগুলো ইউজ করা হয়েছে, আসলে লিটারগুলো আছে কাঠের গুঁড়া ইউজ করা হয়েছে এখানে। এগুলো আমরা একটা চালান পরই আমরা এগুলো চেঞ্জ করে দিই। অনেক সময় আমরা যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে 15 দিন বা 20 দিন পর আমরা এগুলো চেঞ্জ করি। সো মোটামুটি এইটাই আমার খামারের মোটামুটি একটা কি। আবার উপরের দিকে আবার গরম কমানোর জন্য আমরা একবার স্প্রিংকলার লাগানো হয়েছে, যাতে গরম যদি খুব বেশি হয় তাহলে আমরা ওই যে পানি, এটা চালের উপর পানির একটা সিস্টেম করা আছে, এটা অটোমেটিকভাবে পানি পড়ে এবং তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করার জন্য এটা আমরা লাগাই। এবং আমাদের এটার সাথে সাথে আমাদের আরও অনেক ধরনের প্রজেক্ট আছে এখানে। সো এখানে এখানে আমরা মাছ চাষ করা হয়, এবং এর পাশে আমরা এর পাশে আছে আবার কিসের কলার খামার, মানে কলার আমরা চাষ করি এখানে। এরপরে আছে পেয়ারা আছে, এরপরে গরু শেড আছে। গরু শেডে এখন বর্তমানে গরু নেই, বাট অতি সত্বর আমরা চেষ্টা করব মানে গরুর ফার্মটা আমরা গুছানোর জন্য। সো আমরা আরও প্ল্যানিং করতেছি কীভাবে এখানে ছাগল টাগলও পালন করা যায়। আমরা একটা সম্মিলিত চাষ করতে চাইতেছি যাতে এটা থেকে ভালো একটা প্রফিট আমরা এখান থেকে বের করে নিয়ে যেতে পারি। আমি যে বলছিলাম আমরা এখানে পেয়ারা চাষও করি। এই যে পেয়ারা গাছগুলো দেখতে পাইতেছেন, এইগুলা গাছের বয়স মোটামুটি 1.5 বছরের মতো। এবং এখানে দেখেন আমরা যে আমাদের কলা গাছগুলো আছে, আমাদের মেইন কলা গাছের বাগান এখানে না, ওইটা ওই পাশে আমরা যাব, আপনাদেরকে দেখাবো। আর দেখেন কি পরিমাণে পেয়ারা আসছে। আসলে এগুলা কিন্তু বয়স কিন্তু বেশি না, এগুলা গাছের বয়স মাত্র 1.5 বছর থেকে আরও কম, কিন্তু মোটামুটি এখানে মোটামুটি অনেকগুলা পেয়ারা আসছে। তো আশা করতেছি আমরা পরের বছরে মোটামুটি আমরা এখান থেকে ভালো একটা পেয়ারা উৎপাদন করতে পারবো। এখানে আরও আছে ওই যে আম গাছ আছে এখানে, আর এটা আসলে আমরুপালি, হাড়িভাঙ্গা এই ধরনের গাছ আমরা মেইনলি আমরা বেশি রোপণ করছি। এরপরে আনার গাছ আছে এখানে, এরপরে মালটা গাছ আছে, এবং কলা গাছটা আপনারা দেখলেনই, কলা গাছগুলো আছে। আমরা এটা হতেছে আমাদের গরুর জন্য বানানো শেড। তো এখানে কিছু কাদা আছে, অবশ্যই দেখে আসলে হবে। সো এটা হচ্ছে আমাদের গরু শেড বানানো হয়েছে। এখন বর্তমানে গরু নেই, বাট অতি সত্বর আমরা গরু উঠানোর আমরা প্ল্যানিং আছে আমাদের। এটাকে আরো মানে অর্গানাইজ করা হবে। এটা যে এরকম থাকবে এরকম না, এটাকে ফ্লোর আরো সুন্দর করে করা হবে এবং এটাকে অর্গানাইজ করা হবে। এখানে আমাদের একটা মুরগি শেড, এটা শুধু বানানো হয়েছে এখন, শুধু এখানে জিনিসপত্র এলোমেলো করে রাখা। তো এটাকে আমরা আবার এটাকে এখানে আবার ফ্লোরিং করা হবে। ফ্লোরিং করে এখানে আমরা আরো 400 মুরগি মোটামুটি আমরা পালন করতে পারবো আর কি এখানে। তো এখানে পেঁপে গাছ আছে, অনেকগুলা পেঁপে গাছ মোটামুটি আমরা রোপণ করছি। আসলে মেইনলি এই প্রজেক্টে মোটামুটি আমরা অনেকগুলা পেঁপে গাছ রোপণ করছিলাম, কিন্তু আমাদের পেঁপেগুলা গাছের মধ্যে মরক ধরার কারণে এগুলো আসলে মরে গেছে। সো আমরা এইভাবে এখন আর পেঁপে গাছের কি চাষ করতেছি না, পেঁপে চাষ করতেছি না। এখানে আম আছে, এটা আমরুপালি গাছ। এখানে এই লাইনে যতগুলা গাছ আছে সবগুলো হলো আমরুপালি। আমরা যে বলছিলাম যে কলা, এই যে কলা, এইটা বলে পার্টিস কলা আর কি, পার্টিস কলার গাছ। আর ওইদিকে আছে চাম্পা কলার গাছ, যেটা আমরা জানি না, এটা লোকালি আমরা বলি চাম্পা কলা। এইদিকে চাম্পা কলার গাছগুলো আছে। আচ্ছা, ওই যে আমাদের এই মাছের খামারটা,
এটা হলো পুরো অনেক বড় জায়গা নিয়ে আসলে মাছের খামারটা। এখান থেকে আমরা একবার আমরা মাছ উঠাইছি এবং বিক্রিও করছি, মোটামুটি আমাদের প্রফিট হয়েছে এই প্রজেক্টে। এরপর আমরা আবার তুলছি। তো আমরা এখন ঢুকতেছি আসলে কলা বাগান, যেখানে আসলে মেইনলি যে কলা বাগানটা যেখানে এখানে আবার কলা গাছের সাথে অনেকগুলো গাছে পেয়ারা গাছ, আসলে সম্মিলিত চাষ যেটা বলে, আমরা এইরকম গাছ রোপণ করছি আসলে। আর এই যে এখানে পেয়ারা গাছগুলো আছে, মোটামুটি সবগুলাতে খুব পেয়ারা আছে মোটামুটি। বাট এর পরের বছর আমরা চিন্তা করছি সামনের বছরে অনেকগুলা পেয়ারা আসবে। আর পেয়ারাগুলো সাইজ মোটামুটি দেখেন খারাপ না, অনেক ভালোই। তো আমরা এখন মেইনলি যাইতেছি, আমরা মেইন যে কলা বাগান, যেটা কলা বাগান আসলে ওইদিকে শুধু কলা বাগানই, কলা গাছই রোপণ করা হয়েছে একসাথে। এই যে এটা আমাদের মেইন কলা বাগান, যেটা এটাতে বিভিন্ন ধরনের কলা, মানে শুধু এক জাতের কলা আমরা রোপণ করি না, এখানে ডিফারেন্ট কাইন্ড অফ কলা আমরা কলা গাছ রোপণ করছি, যাতে আমরা সব ধরনের কলাই আমরা বিক্রি করতে পারি। এবং কলা আসলে প্রফিটেবল একটা প্রজেক্ট। আসলে যারা কলা চাষ করেন ওরা জানেন যে কলা গাছ ঠিক আছে একবার ওইটার থেকে ফলন পাওয়া যায়, কিন্তু এটা প্রফিটও অনেক বেশি, মোটামুটি ভালোই প্রফিট পাওয়া যায়। আমাদের কলা বাগানটা মোটামুটি অনেক বড় জায়গা নিয়েই কলা বাগানটা। আর এটা মাঝখানে আমরা অনেকগুলা মালটা গাছ লাগানো হয়েছে। মালটা গাছগুলা ওই পাশে আসলে দিকে মালটা গাছগুলো লাগানো হয়েছে। এই যে মালটা গাছগুলা, এই যে মালটা গাছগুলা এখানে। আর এটা বেশিরভাগ অংশ জুড়ে কলা চাষ করা হয় আর কি। আবার কলা বাগানে ওই পাশটা আবার আমাদের পুকুর, আবার মানে এই কলা বাগানটা করা হয়েছে পুকুর, চারদিকে পুকুর, আর এটা মাঝখানে হচ্ছে কলা বাগানটা। এই যে পাশে আবার আমাদের মাছের খামার, যেটা এটা মাছের পুকুর, যেটা এটা। সো এখান থেকে দেখলে একটা ভালো একটা ভিউ পাওয়া যাবে যে আমাদের পুরা মুরগির ফার্ম, গরুর ফার্ম আছে, ওইটাও আমাদের মুরগির ফার্ম এদিকে। আর আমরা যদি এক্সটেন্ডেড করি, মানে আমরা যদি আমাদের মুরগির ফার্মটাকে যেভাবে বলছি, আমি 20,000 আমি পালন করার একটা প্ল্যান করছি আমি। সো সেহেতু এটা কিছু টাইম লাগবে, বাট আমরা যে সেইগুলো আসলে ওই চারদিক দিয়ে আমরা শেড করব, যাতে আমার এটা একটা বাউন্ডারি হিসেবে কাজ করে এবং আমার একটা সিকিউরিটি হিসেবে কাজ করে আমার পুরা ফার্মের জন্য। আর আমাদের পুরা ফার্মটা হচ্ছে প্রায় 20 কেয়ার জায়গা নিয়ে। 20 কেয়ার, আপনারা যারা লোকাল আছেন যারা এরা কেয়ার হিসাব জানেন। সো আমি মনে করি না যে আপনাদেরকে এক্সট্রাভাবে বলতে হবে, ভাঙ্গা বলতে হবে। মানে আজকে আমার এই খামারটা আজকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হইতেছে যে আমরা কিভাবে অ্যাগ্রো সেক্টর আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারি। এবং অনেকে আছে যে বেকার পড়ে রয়েছে, অনেকে গ্রামের আছে, শহরের আছে, ওরা বুঝতে পারতেছে না ওরা কি করবে। তো আপনাদের কাছে যদি এরকম জায়গা থাকে তাইলে আপনি এইরকম একটা খামার করতে পারেন, সম্মিলিত চাষ যেটাকে বলে। আপনি এখানে মাছের গের করেন, এরপরে মুরগি, ছাগল, গরু সব কিছু একত্রে করলে আপনার একটা মোটামুটি একটা প্রফিট বের হয়ে আসবে ইনশাল্লাহ। এবং আমি মনে করি এটা আপনি যে চাকরি করবেন এটার থেকে ভালো, এর থেকে অনেক ভালো একটা প্রফিট আপনি এই খামারের মাধ্যমে আপনি বের করে নিয়ে আসতে পারবেন। আর এখানে যেটা গাছ দেখতে পাচ্ছেন, এটা একটা পেয়ারা গাছ, এটা একটা থাইল্যান্ডের জাত আসলে। এটার পেয়ারাটা কিছু লাল হয়, ভিতরটা লাল হয় এবং খাইতে অনেক মিষ্টি হয়, অনেক মজা। আর এখানে যে কলাটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে মানে কাঁচকলা যেটাকে বলে, এটা হলো কাঁচকলা, একটা ছড়ি, এখানে একটা আছে, এখানে একটা আছে। আর এগুলোতে প্রায়টাতে এখনও ফলন আসে নাই, আসবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আর আমাদের আপনারা এই সৈয়দবাড়ি অ্যাগ্রো ফার্মটা আপনারা ভিজিট করতে পারেন। আর এটা আমি একটু লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে মশাজান আউশপাড়া বলে এটাকে, এই গ্রামটাকে বলে আউশপাড়া। এবং এটা আউশপাড়া প্রাইমারি স্কুলের খুব কাছেই, মানে লাগাই এটা আউশপাড়া প্রাইমারি স্কুল। আপনারা যদি আসেন তাইলে গুদাঘাট থেকে বামে ঢুকে, ব্রিজটা পার হয়ে বামে ঢুকে বান্ধের নিচেই এই গ্রামটা পড়ছে। এবং আপনারা যদি লাইমা কাউকে বলেন, ব্রিজ থেকে ডাউন থেকে নাইমে যদি কাউকে বলেন যে কি আছে আউশপাড়া প্রাথমিক বিদ্যালয়টা কোন দিকে, আপনারা সহজে এটা লোকেশনটা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।